আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো দেখেন মিষ্টি কিভাবে বানায় আজকে আপনাদেরকে দেখাবো। মিষ্টি কিভাবে বানায় এই দেখেন। এটা কি ভাই? বড় ভাই, এটা কি? এটা শিরা, ওই চিনি শিরা, চিনি দিছে উনি, জাল দিতেছে। তারপরে এই যে এটা হোটেল আমাদের সৌদি আরবে কীভাবে মিষ্টি বানায় দেখেন। এগুলো দুধ, হ্যাঁ একদম 1 নম্বর দুধ, 1 নম্বর গায়ের দুধ। আর উনি হচ্ছে বানায়, ওনার নাম হচ্ছে কামাল ভাই। ভাই আপনি কিভাবে বানান এটা একটু বলবেন? কি শুনতে চান বলেন। না, এটা কিভাবে বানান, মানে তোর কি কি লাগে মিষ্টি বানাতে জন্য? মানে মজা লাগে, চিনি লাগে, ছড়া লাগে, অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা লাগে। উনি খুবই খুবই একজন ভালো মনের মানুষ ভাই। বন্ধুরা, তো এই ওনার মিষ্টি খুব সুস্বাদু। আপনারা অবশ্যই ওনার মিষ্টি কেউ যদি সৌদি আরব আসেন অবশ্যই ঢাকা শাহী রেস্টুরেন্টে ওনার মিষ্টি খেতে পারবেন। আপনি কি দেশেই কাজ করতেন ভাইয়া? জি, দেশে কাজ করতেন। দেশে কাজ করতেন? আপনি এই জায়গায় মানে ফুল মানে যা মিষ্টি বানায় আপনিই বানান, তাই না? জি। আচ্ছা আচ্ছা, উনি সব মিষ্টি বানায়। আর এগুলো কি ভাইয়া? ছানা। এগুলো ছানা না, এগুলো মিষ্টিতে দিতে হয়। আসলে আমি অবাক হয়ে গেছি ওনার মিষ্টি বানানো দেখে। আর ওনার মিষ্টি এত স্বাদ যা বলার বাহিরে। আপনারা অবশ্যই যদি খেতেন তাহলে অবশ্যই বুঝতেন ওনার হাতের মানে একটা, আমার জানা মতো একটা জাদু আছে। মানে এত স্বাদ, আমি অবাক হয়ে গেছি প্রথম দিন এসে মিষ্টি খেয়েছিলাম। ওনার হাতে খুবই ভালো লাগছে। আর ওনার মানে পরিষ্কার, মানে খুবই দক্ষতার সঙ্গে উনি কাজ করে। এই দেখেন এগুলো হচ্ছে ছানা, এগুলো মিক্সার করছে, চিনি দিচ্ছে। তারপর এটা হচ্ছে গুডাউন, এই গুডাউনে তৈরি করে। গুডাউনে খুব ফ্রেশ, এখানে ফ্রিজ আছে, সব কিছু আছে। তো আসলে সৌদি আরব অনেক গরম, এই রুমটা আছে না অনেক গরম। তারপরে উনি অনেক শান্ত সৃষ্ট, মাথা ঠান্ডা করে মিষ্টিগুলো বানায়। আচ্ছা ভাই, আপনার সাথে কি একটু কথা বলতে পারবো? হ্যালো বড় ভাই, আপনার বাসা কোন জায়গায়? সিঙ্গার। সিঙ্গে? এটা সিঙ্গের কোন জায়গায় ভাই? সিঙ্গার মানিকগঞ্জ। মানিকগঞ্জের কামাল ভাই। ওনার জন্য সকলেই দোয়া করবেন। এই যে পানি নিচে সবগুলো কি আছে। এই দেখেন কিভাবে হাতে মাখিয়ে উনি করতেছে এই ছানাগুলো। তো মিষ্টি দেখার পরও আপনাদেরকে আমি অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা কিভাবে মিষ্টি বানায় তৈরি করে সেটা দেখতে পারবেন। এটা হাতে মাখিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছে। খুব সুন্দর ঘরোয়া পরিবেশ। উনি আবার এই যে লাড়া দিতেছে দেখেন। এই যে ছানাগুলো একবার দিচ্ছে, এই দেখছেন ছানাগুলো। ভাই 2-1টা ছানা তোলেন তো দেখি কেমন হয়েছে বড় ভাই। এই দেখেন বন্ধুরা, এই দেখছেন অনেক সুন্দর, দেখছেন আস্তে 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 খুব সুন্দর করে তুলভাবে। আমাদের সবাই জানে আমাদের বাংলাদেশে কুমিল্লার মিষ্টি রসমলাই খুবই সুস্বাদু। কিন্তু আমি কুমিল্লার মানুষই, তবে কুমিল্লার রসমলাই খেয়েছি। আর ওনার হাতের মিষ্টি এবং রসমলাইও খেয়ে দেখছি, এত স্বাদ আমি কখনোই পাই নাই। তার জন্য আমি ভিডিওটা করা আপনাদের জন্য। দেখেন কীভাবে ট্রাই করতেছেন, কীভাবে ট্রাই করতেছে দেখেন। এই দেখছেন মানে বাচ্চাদের যেভাবে আদর করে এভাবে হালকা করে উনি যত্ন করে এগুলারে সুন্দর করে সাজাইতেছে, বানাইতেছে। আসলে অনেকেরই দেখছি যে কীভাবে জানি মিষ্টি মাখামাখি করে, ওনার কাছে আমি এটা পাই নাই। উনি সুন্দরভাবে সুন্দর পরিবেশের মাধ্যমেই মিষ্টিগুলো বানায়। আমার কাছে খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা মিষ্টি হয়ে গেছে দেখছেন মিষ্টি হয়ে গেছে। আরেক থালে দিচ্ছে, এখান থেকে মিষ্টিগুলো তুলছে। মালাইকারি? বললাম মালাইকারি, আসলে আমি চিনি না। এটাতে আবার পরে দুধ দেওয়া লাগবে তাই না? এটাতে আবার পরে দুধ দেওয়া লাগবে। এই যে চিনি নিতেছে দেখেন, এই যে এগুলো চিনি। দেখছেন কত সুন্দর পরিবেশ। আমাদের বাংলাদেশে এইভাবে করে পরিষ্কারভাবে কখনোই করে না, এখানে যেভাবে করে। এই যে অনেক সুন্দর সুন্দর মিষ্টি, খুবই ভালো লাগছে আমার কাছে মিষ্টিগুলো। মালাইকারি
তো সবাই আমার কামাল ভাইয়ের জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে ভবিষ্যতে ভাইয়ে দিনটা ভালো যায়। এই দোয়াই করবেন আপনারা। এই হচ্ছে আমাদের কামাল ভাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।